একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। প্রিয় রংপুরবাসী, তারাগঞ্জবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। কেন তরিকা নিলাম, কি জন্য আল্লাহর ওলির কাছে গেলাম, কেনই বা এত দৌড়াইলাম, এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম, কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই, কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি। উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে। কেন আমরা এত পরিশ্রম করলাম, কেন রাত জাগলাম, কেন কি প্রয়োজনে আজকে তাবারক রান্না হবে, কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি, এই সুন্দর বাগান কেন সাজানো হবে, কি জন্য। উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তুরাব وبدأ خلق الإنسان من طين। আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করলাম, মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলাম, মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতিকে আমি রব্বুল আলামিন এর বংশ দ্বারা বিস্তার করলাম। মানুষের নির্গত একটু পানি, যেই পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে, নারী জাতির বক্ষ থেকে যে পানিটা বের হয়ে আসে, একত্রিত হয়ে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রমে, একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। প্রথম 40 দিনে ওই পানির অংশটা, যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন। রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানায় দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান। এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রণব দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, 120 দিন। 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন। রংপুরবাসী, আল্লাহর কালামের কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে। এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই। যদি 100 বছর বয়সের কেউ না থাকে, তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না।
100 বছর পরে এইখানে আমাদের কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরেও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগঞ্জের 100 বছরের গোরস্থান আছে, কোন কোন গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরেও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া, গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখিরাতের মুক্তির চিন্তা করতেছি, 4 পয়সাও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছে। আমার দিকে তাকান, কেউ যদি সুদের কারবারি করে, সুদের কারবারি করে বাড়ি একটা বিল্ডিং করছে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে, আপনার স্ত্রীকে যা বলবেন বিবি আমি আর একটা বিয়ে করব, দেখেন তো গলার মধ্যে ছুরি ধরে কিনা। কথা বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি আর একটা বিয়ে করব, যে স্ত্রীর জন্য সুদ খাইছে সেই স্ত্রী আপনাকে আর একটা বিয়ে করতে দেবে না, ও মাদ্রাসার সাইকুল হাদিস হলেও দেবে না। কথা কর না, মাদ্রাসার সাইকুল হাদিস যদি হয় নারী তাও দেবে না। যেই সন্তানদের জন্য আপনি ঘুষ খাইছেন, অন্যায় করছেন, মানুষের হক নষ্ট করেছেন, আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়েদেরকে যদি বলেন বেটা আমার বিয়ে করার দরকার, আমার একটা বিয়ে করাই দাও, ওই ছেলেই আপনার গলার মধ্যে ছুরি ধরবে। কথা বলেন, ধরে বলেন। আমার কথা হচ্ছে ওই সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের ক্ষতি করবো না, অন্যের জমি নেবো না, অন্যের হক নষ্ট করবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলে না। এই তো বুঝে গেছে, একবার সহজ সূত্র দিয়ে A² + B² দিয়ে বুঝাই দিয়ে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন, আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্টপুষ্ট, চোখ আর জহমন, এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন। সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল, ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাস কালে, যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মারিফাতের কথা আসবে, হাকিকতের কথা। নাস্তিকতাবাদী যারা বিশ্বাসী, সেকুলার যারা, তারা বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। তাদের বিশ্বাস যে খোদা দেখি না সেই খোদা মানি না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। ওনার যদি এখন মৃত্যু হয়, বডিটা কি আল্লাহ নিবে না রুহু নিয়ে যাবে? আপনাদের সামনে যিনি কথা বলেন অরিজিনাল তাকে কি দেখা যায়? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আপনি কি আপনার নিজেকে কোনোদিন দেখছেন? খাসা ভিতর চীন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? জীবনে কোনোদিন দেখেন নাই। এই ইঞ্জিনটাকে যিনি রুহের জগৎ থেকে এনে 4 মাসের কালে 120 দিন পরে, 120 দিনের মাথায় মায়ের রহমের ভিতরে আমার বডির মধ্যে যিনি ফিট করাইলেন, এই ইঞ্জিনটাকে দেখা গেল না
যার হুকুমে ফিট করা হলো, যিনি নিয়ে আসলেন জিব্রাইল, তাকেও দেখা গেল না। যিনি ইঞ্জিনটাকে সেট করে দিলেন তাকেও, আর যাকে সেট করা হলো তাকেও দেখা গেল না। কোন দিক দিয়ে আসলো? আবার যখন আজরাইলের হুকুম আসবে নিয়ে চলে যাবে, যিনি নিবেন মালাকুল মউত, আজরাইলও দেখা গেল না। যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। যার হুকুমে নিল সেই হুকুমওয়ালারও দেখা গেল না। আইলামও সত্য, খাইলামও সত্য, চললামও সত্য, দুনিয়াও সত্য, মৃত্যু সত্য, কবরও সত্য, হাসরও সত্য, আল্লাহ সত্য, আজরাইলও সত্য, জিবরাইলও সত্য, আমাদের জীবনও সত্য। যারা এইগুলি অস্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী, কায্যাব। কথা বলেন ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয়রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। অ্যাটেনশন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি করলেন আমার রব্বুল আলামিন মাটি থেকে। মাটির সূচনা শুধু মাটি থেকে না, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। এই উপাদান প্রথমটা হলো মাটি, তারপরে হলো পানি, এরপরে বাতাস। নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁচবে না। এরপরে আগুন, শরীরের তাপমাত্রা যদি 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে না। পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ, ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এ ভাইরা আমার রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 4টা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন। একটা পদার্থ যদি কম হয় তাহলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। এই জন্য কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, কিছুই ছিল না তোমার, অস্তিত্বহীন তুমি পৃথিবীর মধ্যে ছিলে। কি করে তুমি আমি আল্লাহর আইন অস্বীকার করো? আমি যেটা হালাল করলাম, কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম? আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম? আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি, হারাম করেছি, বৈধ করেছি, অবৈধ করেছি, সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম? তুমি কেন জুলুম করলা, অহংকার করলা, অহমিকা দেখাইলাম? কেন তুমি অন্যের হক থেকে নষ্ট করলা? কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো? অথচ তুমি নির্জীব ছিলে। এরপর আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম। তাহলে এই সব কিছু দেওয়ার পরও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই? এই জন্য আমার পীর মুর্শিদ মুরাক্কাবার মধ্যে বসেইয়া দরবার শরীফের রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কন না কেন, রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন, বাবা উঠো উঠো, এই সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ, এই ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই ৮০ লক্ষের অন্তত ৭০ লক্ষ মানুষ সুদ খায় না। কি কথা কন না কেন? ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না, বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী, যুবকর্মী যারা আছে দেখেন, ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না। কি কথা কন না কেন? আর অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না। ৮০ লক্ষ মানুষের ভিতরে অন্তত ৪০ লক্ষ মানুষ হলো নামাজ পড়ে। কি কথা কন না কেন? ৮০ লক্ষের মানুষের ভিতরে অন্তত ৬০ লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে। কি কথা কন না কেন? এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন, আজকের মাহফিল এইখানে হইতো। জোরে বলেন, কথা কন না কেন? জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লা, তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে। কথা কন না কেন? তার বেমারে ধরছে, অসুস্থতায় ধরছে। ও হিসাব করছে না, ও মনে করে আমি সেরা। এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না। সে মনে করে আমি নিজেই সেরা। নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া, শার্ট গায়ে দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ, আমার হুজুর কেবলা রুহানি আওলাদ, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয়। আর কথা বলেন না কেন? যারা বলেন বিশ্বলি ফরিদপুরি, ফরিদুর আগমন, এলাকাবাসীর আগমন হয়েছে। মানে তাকে এই পাগলার বাড়ি আমার ফরিদপুরে, এই জায়গায় আসলো কেন? আমি দেখে পাগল করতে গেছি। খুব আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব বসের জন্য ব্যস্ত মানুষ, চলে যাবে, এই জন্য আমি ছেড়ে দেব। ওনার কথা আমরা শুনবো, বুঝছি, আমরা জানি। এগুলো করতে করতে 14 বছর পার হয়ে গেছে। ওনারাও জনপ্রতিনিধি, ওনাদের ব্যস্ততা তো আছে অবশ্য। সামনে নির্বাচনে যায় যে ধাক্কাধাক্কি চলতেছে, নির্বাচন শোনেন। এখন চেয়ারম্যান সাহেব উপস্থিত, নির্বাচনের দুটো কথা সারে। এই আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা ভালো না। কেন বলি? এক একজনের নির্বাচনে কোটি টাকা আমরা নষ্ট করি। চা না খাওয়াইলে, ফান না খাওয়াইলে, চা খরচা না করলে পাবলিক মাঠে আসতে চায় না, মিছিলে যায় না। যে জীবনে চা খায় না, সেও প্রত্যেক দিন 16 কাপ চা খায়। জীবনে যে কফি দেখে না, সে 40 কাপ কফি খায়। তো পাইছি যে তো 40 কাপ খাইয়ে লইতে। তো এইভাবে করতে করতে ওনাদের বাস অনেক ক্ষতি। শোনেন, আপনাদেরকে বলি, আবার অনেক জায়গা হয় এরকম, অনেক জায়গায় হয়। আমি সব জায়গার কথা বলবো না, সব জায়গায় যে খারাপ তা না, অনেক জায়গায় হয়।
এই 2-1 দিন আগে এই পাবলিকে চেয়ারম্যান সাহেব আসছিলেন, আমার বাড়িতে 5টা ভোট আছে, কিছু টাকা পয়সা লাগে, তো মার্কালো মোটরসাইকেল ধরেন আর কি, ওনার কাছ থেকে নিচে 5,000, আনারস ওনার কাছ থেকে 5,000, এরপরে মই মার্কা ওনার কাছ থেকে নিচে 5,000। আচ্ছা, ভোট দিছে কয় জায়গা? কথা কন, জোরে বলেন, কয় জায়গা? যারে ভোট দিছে তার কাছ থেকেও টাকা নেওয়া হারাম। কি কথা কন না কেন? আপনি যে টাকা নিছেন ওই টাকা দিয়ে যদি গরুর গোশত খান, তো গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই, কোনো তফাৎ নেই। কিন্তু আমরা এগুলো করি, পরে যখন রাস্তা বানাই দেয় না তখন চেয়ারম্যান সাহেব বানানো। শোনেন, আপনাদেরকে বলি, আমাদের উচিত হলো যে ব্যক্তি গরিব মানুষের উপকার করবে, যে ব্যক্তি মানুষের সাথে লেগে থাকবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, যে ব্যক্তি আমাদের জনগণের দুঃখ দুর্দশা দেখবে, আমরা তারা দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা টাকা পয়সা এগুলি কিছু চাবো না। এই আমাদের অ্যাটিটিউডের কারণে, এই বদ চিন্তা চেতনার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি, বুঝতে পারছেন? আমাদের এগুলো চেঞ্জ হইতে যাও। চেয়ারম্যান সাহেব যেহেতু চলে যাবে, ওনাকে আর বসে রাখবো না, উনি সালাম বিনিময় করে চলে যাবে, বাকি আলোচনা পরে আসতেছি ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনার একটু বিশ্রাম করে নিন, আর আমি চা খাই নিই। দেখ চাটা আছে না? এই পর্যায়ে আমাদের সাথে স্বাগত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের আমাদের আজিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ আনসুর রহমান লিটন, মাননীয় উপজেলা চেয়ারম্যান। তেনাকে তেনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিমুসান ইসলামী জলসা, এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন ওলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান রবিউল ইসলাম আছেন সহ ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, এবং আমিও এখানে গিয়েছিলাম ফরিদপুর আজিমুসান ইসলামী জলসার যে একজন খুব সুন্দর ভাবে স্লোগান ছিলেন। আসলে ওখানে আমি যদি না যেতাম আমার অপূর্ণতা থাকতো। তখন থেকে এই খেদমতে আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার, এবং আমি 2 বার গিয়েছিলাম, আর সময় হয়নি, চেষ্টা করবো ইনশাআল্লাহ যাওয়ার। একটা কথা হুজুর বলছে, এটা সত্য। আমি বলি আল্লাহর রাস্তে আপনাদেরকে আমি এইটুকুই বলতে পারি, আপনার জন্য দোয়া করবেন, এবং আমি 2টি কথা বলবো, আপনার বিরক্ত হবেন না তো? হুজুরের কথা ধরে বলতেছি, যে কথাটা বলছেন যে মানুষের পাশে থাকবে, কিছু খাবে না। আমি এই পবিত্র ইসলামী জলসা থেকে বলি, আমি কোনো রকম আমার নিজের বেতনটা বক্তব্য করি না। এটা বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান করা থাকে। এই ইসলামী জলসার থেকে আমি বলতেছি, পবিত্র একটা জায়গা থেকে আমি বলতেছি, এবং পবিত্র ঘরে যাও বলবো। আমার এই সৎসমষ্টিটা আছে, আমার বউ বাচ্চা, আমার বাচ্চাকে আমি এই পয়সা খাওয়াই না, আমাদের খেদমতের পয়সা আমাদের কাছেই খেদমতটা করি। তদুপরি যাহা সরকারি বরাদ্দ আসে আমি চেষ্টা করি আপনারা আসলে যতটুকু পারি সম্মান করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এবং আমার সাধ্য মতে যেগুলো উন্নয়ন করা, আমাদের উপজেলা পরিষদের খুব বড় জায়গা না উন্নয়ন করা, যতটুকু আছে ততটুকু কিন্তু খুব সুষ্ঠুভাবে উন্নয়ন করা হয়।
কখনো কাজ করা হয়, রেডিং করা হয়, এলএল করা হয়, রেড করা হয়, এই যে সামান্য কিছু বরাদ্দ থেকে। আমি চাই আপনারা আপনাদের পাশে ভালো মানুষ কথা বলছেন, আমি কতটুকু ভালো হতে পেরেছি এটা আমি বলতে পারবো না, আপনারা তার বিশ্লেষণ করবেন। যদি আপনাদের সান্নিধ্যে আনন্দবাসী তথা আনন্দবাসী চিংড়িবাসীর পাশে যদি আমি এসে দাঁড়িয়ে থাকি, কোনো সময় যদি সামান্যতম যদি আমি আপনাদের পাশে সহযোগিতা যদি করে থাকি, সেটুকু ওসিলা হলেও আল্লাহ রহমত আপনাদের দিলের মধ্যে যেন আল্লাহ তাআলা সেই ভালোবাসাটুকু পয়দা করে দেয় আমার জন্য। আমি আর কথা বাড়াবো না, যেহেতু হুজুর এখানে আমাকে 2টি মিনিট সময় দিয়েছে, তার জন্য এই সময় নিলাম, আপনাদেরকে বিরক্ত করবো না। আল্লাহ হস্তে আমরা ওয়াজ শুনবো, তাফসীর শুনবো এবং আমল করার জন্য আমাদেরকে কবুল করে। এবং সামনের 5ই জুন নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান, এটা হলো গণতান্ত্রিক দেশে আপনাদের মৌলিক অধিকার, আপনারা প্রয়োগ করবেন। ভালো মানুষকে আমি বলিনি ভালো মানুষ, যদি ভালো মানুষ আমার ছেলে থাকে তাকে নির্বাচিত করার কোনো সমস্যা নেই। যদি আপনাদের মনের মধ্যে সামান্যতম কাজ করে থাকি, বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ করে থাকি, তাহলে অবশ্যই আমার জন্য আপনার দোয়া এবং আপনাদের সহযোগিতা একান্ত কামনা করলাম। এই বলিয়ে আমাদের এই আজিমুসান ইসলামের জলসা সকল সার্থক মহান আল্লাহ তাআলা কবুল করুন। আগামী বছরের জন্য তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا। আমরা একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। बक सुबहान के पार बुझीते तुम्हार शान। अल्लाह 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 जिंदा के मारीते पारो, जिंदा के मारीते पारो, मौरार पारो दीते जान, तुमी मौरार पारो दीते जान के पारे जीते तुम्हार शान। अल्लाह 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে जीते तुम्हार शान। अल्लाह 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 जवान खुले जिंदा के मारीते पारो, जिंदा के मारीते पारो, मौरार
পারো দিতে যান তুমি মৌলার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ আল্লাহ করে হারাইলে না পাইবা আর জীবন গেলে হেই হেলা করে হারাইলে না পাইবা আর জীবন গেলে তরিকা নিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 শিলাম রে আমি কেন যে বাবা জানো বা শিলাম রে আগে তো না জানি কে সহিনা বুঝিয়া কেন যে বাবা শিলাম রে আল্লাহ 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 ভালোবাসে খুদা আদম হাওয়া নয় ভালোবাসে খুদা আদম হাওয়া
নাই বেয়ে হেসত বালা খানা সাজাইয়া রে এই বেয়ে হেসত বালা খানা সাজাইয়া রে কেয়নে যে ভালোবাসিলাম রে এ দয়াল কেয়নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 বাঁশুরি বাজাইয়া ইউদা শিবা নাইয়া বাঁশুরি বাজাইয়া ইউদা শিবা নাইয়া দে এসবি দাশয়ামাই ঘুরাইলা রে মুর্শিদ দে এসবি দাশয়ামাই উরাইনা রে নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সৈনা বজিয়া কহিয়া জবা আলোবা আশিলাম রে আল্লাহ 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 খাজার মহদুর সুরে সদায় পারান কান্দে আরে মুর্শিদের মধুর সুরে সদাই পারান কান্দে না আয়ন জলে বকবা আসিল রে হাই না আয়ন জলে বকবা আসিল রে কেয়নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সৈনা বজিয়া কেয়নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় বেয়ে হেসত বালা খানা সাজাইয়া রে এই বেয়ে হেসত বালা খানা সাজাইয়া রে কেয়নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আয়াতের তাফসীরে রাখছিলাম, বেশি লম্বা করে কষ্ট দিব না হাজিরিন তারাগঞ্জবাসী। কোরআন বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে তুমি অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম। কেন অস্তিত্ব দিলাম? জবানটা দিছে কে? জবানে জিকির হবে কার? এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহু আকবার। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে। যদিও হাদিস যঈফ, দুর্বল, কিন্তু আমার নবীর কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। কি কথা কর না কেন? হাদিস যদিও সনদ দুর্বল, কিন্তু আমার রাসূলের কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমার পাগল বলে। এ আমার দিকে তাকান। সমাজে যে লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, অকাম করে না, কুকাম করে না, গালি দেয় না, কাউকে মারতে যায় না, অন্যায়ভাবে কারো জিনিস মেরে খায় না, স্ত্রী ঠকায় না, সন্তান ঠকায় না, বাবা মা ঠকায় না, ভাই বোন ঠকায় না, চালাকি করে না, বাটপারি করে না, সিটারি করে না, শয়তানি করে না, বদমাইশি করে না, বাজার নামাজে রোজাতে জিকিরে ফিকিরে থাকে, সমাজ তারে কয় হাবা গোবা বলদ। সমাজ তারে কি কয়? কথা কর না কেন? সমাজ তারে কি কয়? সমাজের মানুষ কয় বলদ, বুকা। যে বেটা চুরি করে, অকাম করে, সিটারি করে, বাটপারি করে, তারে কয় বিরাট বড় চালাক। এই কথা কর না কেন? তারে কি কয়? বিরাট চালাক। সমাজের যে লোকটা দুষ্ট কিরমানি করে, কিরমানি করে, আপনার সকলখুরি করে, ওই আপনার কি বলে? আপনার এই আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই আপনার এই যে কি বলে, একজন আর একজনের পিন মেরে দেয় না, না গীবত তো আছে। এটারে বলে আপনার ওই যে আপনার সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা বাঁধায়, এক পাড়ার ভাজায় আর এক পাড়ায় বাঁধায়, কিলিকবাজ। কি কথা কন না কেন? এই কিলিকবাজরা মানুষকে বিরাট বড় চালাক লোকটা। আর যে লোকটা নামাজে জিকিরে ফিকিরে ইবাদতে কাটায়, ভালো জিন্দেগি কাটায়, খারাপ জিন্দেগি ছেড়ে দেয়, হাওয়া গোবার মতো থাকে, সমাজ বলে এই লোকটা বলদ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি, তোমরা এত পরিমাণে আল্লাহর আইন মানো, এত পরিমাণে আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাও যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল। আল্লাহর ওলির পথে যারা থাকে সমাজ তাদেরকে পাগল মনে করবে। আমরা পাগল হইতে রাজি, খোদার জিকির ছাড়তে রাজি না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? রংপুরবাসী, কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশে, আমাদের অঞ্চল, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, যত সময় আমরা পরিবর্তন না হবে তত সময় মানব জাতির পরিবর্তন নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক কিনা?
এই আপনাদের এই স্ট্যান্ডের নাম কি? হ্যাঁ? শিকলি বাজার থেকে বাস ছেড়ে রংপুরের দিকে রওনা, পথে অ্যাক্সিডেন্ট হলো পাগলা বাজারের আগে নাকি পাগলা নাকি পাগলা ফির, এটা পাগলা ফির হয়েছে কে? নাম পাগলা ফির কে? পীর কি পাগলা ছিল? হ্যাঁ, পাগলা ফির আছিল না, খুব পাগল। আল্লাহ, কিছু মজজুব আছে, কিছু মজজুব ছিল আগে, কিছু ভালো মজজুব ছিল, এখন তো গাঁজা মাজা খায়, ওর কোনো তাল বেতাল নাই, ও মুইতেও পানি নেই না, আগেও শুষে, বুঝতে পারছেন? আগে কিছু মজজুব ছিল অরিজিনাল, কি কথা কর না কেন? আগে কিছু মজজুব ছিল কি অরিজিনাল ছিল, অরিজিনাল। এরা দুনিয়া বিরাগী ছিল, আল্লাহর পাগল ছিল। আর কিছু মজজুব আছে পয়সা চায়, ওদের হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমার দেশের কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টে যারা পড়ে যায়, হসপিটালে না নেওয়ার আগে আগে পকেট হাতায়। আচ্ছা, কোন ও কি মানুষ? এই জোরে বলেন, ও কি মানুষ? না না, একসাথে বলেন, ও কি মানুষ? যে সুদ খায় মানুষ, যে ঘুষ খায় মানুষ, যে মানুষের জমি দখল করে মানুষ, যে মানুষের হক নষ্ট করে দেওয়া মানুষ, যে গরিবের রক্ত চুষে খাওয়া মানুষ, যে অন্যের হক নষ্ট করে খাওয়া মানুষ, যে মানুষের মাথায় বাড়ি দেওয়া মানুষ। কে বলছে মানুষ? ও দেখতে মানুষ, সুরতে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তার সাথে যদি তুলনা করেন তো কুত্তা বলবে, হুজুর আমরা খাই কিন্তু বেঈমানি করি না। এই মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। এই কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ বলছে, বাবা মানুষ হতে হবে। মানুষ যখন, কথা বুঝেন নাই মনে হয়, আজকে বুঝিয়ে দিয়ে দিই। মানুষ হতে হবে। মানুষ যখন, তুমি যেহেতু মানুষ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তোমাকে মানুষ হওয়া লাগবে। মানুষ, আমার দেশের ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। দর্শনে ছোট্ট শিশুকে কারা করে? দর্শন যারা করে তারা মানুষ। আপনি চিন্তা করেন তো, পশুর সাথে তুলনা দিলেও হবে না। কারণ কুত্তা কোনোদিন আপনি দেখেন নাই, একটা সাবালক কুত্তা কোনোদিনও নাবালক কুত্তাকে দর্শন করে নাই। একটা সাবালক গরু কোনোদিন নাবালক গরুর সাথে দর্শনে মিলিত হয় নাই। কি কথা কর না কেন? আরে কুত্তা যা চিন্তা করে নাই, গরু ছাগল যা চিন্তা করে না, পশু পাখিতে যা চিন্তা করে না, তার চাইতে ডাবল চিন্তা মানুষ করে। ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। এই জন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আর মানুষ বানানোর কারিগর হচ্ছে ওলিরা, ওলিরা, ওলিরা। সমালোচনা করলে বহুত করা যায়, সমালোচনা করলে বহুত করা যায়। 80 লক্ষ মানুষ দরবারে নিয়ে জিকিরে বসানো যায় না, এত সহজ না। এটা একজনই, only 1% আউলিয়া একরাম ছাড়া এটা সম্ভব হয় না। খাজা বাবা আজমিরি করেছিলেন, শাহজালাল আমিনী করেছিলেন, কুতুবউদ্দিন কাকি করেছিলেন, নিজামউদ্দিন আউলিয়া করেছিলেন, শাহ মাকদুম করেছিলেন, শাহ আলী মুগদাদি করেছিলেন, 360 আউলিয়া করেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি করেছিলেন, শাহ সুফি ফতেহ আলী রসুলনামা করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরি করেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি করেছিলেন, আউলিয়া আদকা নুজাবা নুকাবারা। এই জমিনে যখন কালেমার দাওয়াত দুষ্কার ছিল, সেই দিন কালেমার ঝান্ডা উড্ডীন করে কোটি কোটি মানুষের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে তারা সেই দিন মানুষকে আল্লাহর জিকিরে বসিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল। ঠিক না? আমরা খালি স্টেজ মানে খালি লাফাই, খালি লাফাইতে, খালি লাফাইতে। এটা ভালো না, সেটা ভালো না, খেতা ভালো না, লেতা ভালো না, সব নিজেই ভালো। খুঁজে যায় দেখেন বউ পিটাই দিচ্ছে। কি কথা কন না? বাদ যায় দেখেন তো বউ পিটে। আবার স্টেজ উঠলে বিরাট বড় লাফালাফি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাই আমাদেরকে পাঠাইলেন। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যে কাজগুলি নবী আলাইহিমুস সালাম করে গেলেন, আউলিয়া কিয়া নুজামা উলামা ফুদালা নুজাবা নুকাবারা করে গেলেন, সেই কাজ করা লাগবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? কি হয়েছে, দাঁড়াইছেন কে? মুচে ধরছে তো, যান চলে যান, দাঁড়ানো যাবে না, ভিতরে ঢুকলে বসতেই। আমি বেশি লম্বা কথা বলবো না, বেশি লম্বা না, একবার কমন। আমি যাহা বলিব তাহা খুব পারফেক্ট কথা, মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর জমিনের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইসলামের এমন একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। আল্লাহর কোরআনে রাসূলুল্লাহর সুন্নাত বিধান মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীতে 5 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 নম্বরে হযরত আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5ম নম্বরে ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 জনের 5ম নম্বর যিনি, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, দ্বীনের সংস্কারক। উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রাহিমাহুল্লাহ উনাকে নিয়ে, উনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। ওনার ছোট্ট একটা বাচ্চা, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল, বাইতুল মালে জমা হয়েছিল। ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিয়ে, এটা জনগণের সম্পদ বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন। বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে, মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল। বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন? এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন? আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে, আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ। আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চাইতে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম, এটাই আমার জন্য অনেক ভালো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, কথা কর না কেন? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় পাচার করিয়া দেয়, ওরা মানুষ? কথা কর না কেন? যারা বলে না, ভয় পাইতেছেন আপনারা? মানুষ নেই, ওরা মানুষই তো পারে, বুঝে তার কাউকে সার হবে না।
একজনের সার হবে না, আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জন্য আমার পীর মুর্শিদ ইন্তেকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন, অনেকেই বুঝলেন না। দুনিয়া বিরাগী হইয়া সবকিছু রাহে লিল্লাহি আল্লাহর জন্য সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার একটা ছবিও পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না, 100 টাকা জমি ওনার নামে দেখাইতে পারবেন না। কথা কন না কেন, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জানা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জালা থাকে না।